বন্ধুরা, একটা ভিডিও মাত্র কয়েক মিনিটের, আর সেই ভিডিওই কাঁপিয়ে দিল গোটা ক্রিকেট বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল গৌতম গম্ভীর নাকি টিম ইন্ডিয়া কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। কেউ বলছে এটা সত্যি, আবার কেউ বলছে বড় কোনো বিতর্ক হয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? গম্ভীর কি সত্যি সরে দাঁড়িয়েছেন, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো ডিজিটাল চক্রান্ত? আজকের ভিডিওতে পুরো ঘটনাটা খুলে বলবো। চলুন এই ভিডিওতে জেনে নিই শুরু থেকে শেষ পর্যন্ত। সবকিছু শুরু হয় একটা ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায় গম্ভীর নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন তিনি টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ভিডিওর ভিজুয়াল এতটাই পরিষ্কার, কণ্ঠস্বরে এতটাই মিল, প্রথমবার দেখে বোঝার উপায় নেই এটা নকল। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ ভিউ, হাজার হাজার শেয়ার, অসংখ্য কমেন্ট। অনেক ফ্যান তো হতাশ হয়ে পড়েন, কারণ তারা ভাবেন সত্যি হয়তো বড় কোনো সমস্যা হয়েছে টিমে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কেন কোনো অফিসিয়াল ঘোষণা নেই? বোর্ড বা মিডিয়া কেন চুপ? গম্ভীর নিজে কেন কিছু বলছে না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে সন্দেহ তৈরি করে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ভিডিওটা খুবই নিখুঁত, কিন্তু কিছু একটা ঠিক নেই। অবশেষে সামনে আসে চমকে দেওয়ার মতো সত্যি। এই ভিডিও আসলে সম্পূর্ণ ডুপ্লিকেট, অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে গম্ভীরের মুখ, কণ্ঠস্বর, এমনকি এক্সপ্রেশন পর্যন্ত নকল করা হয়েছে। শুধু একটা ভিডিও নয়, একাধিক ভিডিও, ফেসবুক পোস্ট, ইউটিউব ক্লিপ এবং এক্স পোস্ট, সব জায়গাতেই এভাবে তার নাম ব্যবহার করে ভুয়ো কন্টেন্ট ছড়ানো হচ্ছিল। একটা ভিডিও তো 17 লক্ষেরও বেশি ভিউ পায়, আর একটা যেখানে তাকে ইস্তফা দিতে দেখা যায় সেটা 29 লাখেরও বেশি মানুষ দেখেছে। এরপরই একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামেন গৌতম গম্ভীর। তিনি সরাসরি আইনের পথে হাঁটেন এবং মামলা দায়ের করেন দিল্লি হাইকোর্টে। তার অভিযোগ স্পষ্ট, তার নাম, পরিচয়, কণ্ঠস্বর অপব্যবহার করা হচ্ছে, পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, এইসব কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করা হচ্ছে। এটা শুধু একটা ভুল তথ্য নয়, এটা একটা সংগঠিত ডিজিটাল প্রতারণা। গম্ভীর শুধু অজানা লোকেদের বিরুদ্ধে নয়, নির্দিষ্টভাবে 16টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম উল্লেখ করেছেন। এছাড়াও যেসব প্ল্যাটফর্মে এসব কন্টেন্ট ছড়িয়েছে তাদেরও আইনি নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুগল, মেটা, অ্যামাজন, ফ্লিপকার্ট। কারণ এই প্ল্যাটফর্মগুলোর মধ্যেই ভুয়ো ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। এই মামলায় গম্ভীর বেশ কিছু বড় দাবি তুলেছেন। 2.5 কোটি টাকার ক্ষতিপূরণ, সমস্ত ভুয়ো ভিডিও এবং পোস্ট দ্রুত সরানোর নির্দেশ, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া পদক্ষেপ। তিনি পরিষ্কার করে বলেছেন, এটা শুধু আমার ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, এটা আমার সম্মান ও আইনের প্রশ্ন। এই ঘটনা একটা বড় বাস্তবতা সামনে এনে দিয়েছে। আজকের দিনে যে কেউ যে কোনো মানুষের মুখ, কণ্ঠস্বর নকল করে ভুয়ো গল্প বানাতে পারে। এর আগে সচিন টেন্ডুলকর এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও এমন ধরনের ঘটনা ঘটেছে। মানে এই বিষয়টা এখন আর শুধু ক্রিকেট বা সিনেমা নয়, এটা একটা জাতীয় সমস্যা হয়ে উঠেছে। ডিফেক্ট প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বিপদ বাড়ছে। সত্যি আর মিথ্যার পার্থক্য বোঝা কঠিন। সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভুল তথ্য। এটা শুধু ফেম বা পয়সার ব্যাপার নয়, এটা মানুষের বিশ্বাসের উপর আঘাত। তাই আজকের এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সবকিছুই বিশ্বাস করবেন না। সবসময় যাচাই করুন, অফিসিয়াল সূত্র খুঁজুন। আর আপনার কি মনে হয়, ডিফেক্ট প্রযুক্তির বিরুদ্ধে আরো কড়া আইন নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ক্রিকেট আপডেট নিয়ে। ধন্যবাদ।